আসসালামু আলাইকুম গাইজ। সো আজকে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 2টাকে কমপ্লিট করব। চ্যাপ্টার 2 আমরা শেষ করব। চ্যাপ্টার 2 যে সেকেন্ড পার্টটা সেটাকে আমরা করব। যারা এই চ্যাপ্টার 2 পর্যন্ত এখনও পান নাই, ভিডিওস উইল বি আপলোডেড অ্যান্ড ইউ ক্যান ওয়াচ দ্যাম। একটু বাসায় বসে দেখে নিতে হবে। ভিডিওসগুলো কি আপনারা দেখছেন? না, দেখছি না। কি দরকার? আচ্ছা, একটু কেমিস্ট্রিগুলোও দেখেন, ইট উইল বি হেল্পফুল। ওকে, আমি ইনশাল্লাহ প্লে লিস্টটা আপনাদের গ্রুপে শেয়ার করব। প্লিজ লুক ইন টু দ্য ভিডিওস। ওকে, আচ্ছা, সো ডেফিনেটলি কেমিস্ট্রির মেইন জিনিস হচ্ছে গিয়ে পিরিয়ডিক টেবল, রাইট? সো পিরিয়ডিক টেবলটাই কিন্তু আসলে ওখানেই সব ধরনের কেমিক্যাল এলিমেন্টস যা আছে সব কিছু ওখানেই দেয়া আছে। সো আজকে আমরা হয়তো বা পিরিয়ডিক টেবিল নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, পিরিয়ডিক টেবিলে যদি একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো গ্রুপস আছে না? এই যে লম্বালম্বি যেগুলো আছে এগুলাকে কি বলা হয় ইউজুয়ালি? এগুলা কি? কলাম। আর এইটাকে রো। আচ্ছা, এটাকে আপনি কিন্তু গ্রুপসও বলতে পারবেন। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, 4, 5, 6, 7, 8, 18 পর্যন্ত কিন্তু গ্রুপস আছে, রাইট? আচ্ছা, আর আমরা এই সাইডে কি বলে, যখন আমরা এভাবে কাউন্ট করি তখন ইটস কল্ড আ পিরিয়ড, রাইট? সো এই পিরিয়ডিক টেবিলে আসলে আছে কি কি? হোয়াট আর দেয়ার? কি আছে? এলিমেন্টস আছে। এছাড়া আর কি আছে? কোন ধরনের এলিমেন্টস আছে? ডেফিনেটলি এখানে মেটালস আছে, রাইট? এখানে ইয়েলো কালার দিয়ে যেগুলোকে মানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মেটালস। দিজ আর কল্ড মেটালস। এরপরে আমাদের ব্লু কালার দিয়ে যেগুলোকে মেনশন করা আছে দিজ আর নন মেটালস, রাইট? এই গ্রিন কালার দিয়ে মাঝখানে একটা কি জানি আছে, এদেরকে কি বলে? সেমি ওয়াট। ওকে, এদের আরেকটা নাম হচ্ছে, সেটাকে বলা হয় মেটালয়েডস। ওকে, সো ইন জেনারেল আমাদের পিরিয়ডিক টেবলে 3 ধরনের এলিমেন্ট আর প্রেজেন্ট। হোয়াট আর দে? মেটালস, নন মেটালস অ্যান্ড মেটালয়েডস। এদেরকেও অনেকভাবে কিন্তু আমরা চাইলে ডিফাইন করতে পারি। যেমন এক একটা গ্রুপ কিন্তু মানে গ্রুপ ধরে কিন্তু ওদের যেই প্রপার্টিসগুলো আছে দে আর অল সিমিলার। প্রতিটা গ্রুপের প্রপার্টিস কিন্তু সিমিলার, রাইট? সো মানে উই ক্যান অ্যাকচুয়ালি যেমন টক অ্যাবাউট যেমন গ্রুপ 1, রাইট? আমরা কিন্তু টোটাল 18টা গ্রুপের মধ্যে আমরা মেইনলি ফোকাস করব হচ্ছে গিয়ে এই 8টা গ্রুপে, এই লাস্টের 6টা আর প্রথম 2টো, 8টা গ্রুপে আমরা বেশি ফোকাস করব। ইউজুয়ালি কিন্তু আমরা এটাকে বলি গ্রুপ 1, গ্রুপ 2, এইটাকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গ্রুপ 3 বলি, বাট এটা অরিজিনালি হচ্ছে গ্রুপ 13, রাইট? আপনি 13ও বলতে পারেন, 3ও বলতে পারেন, যেটা আপনার ইচ্ছা, নো ইস্যুস উইথ দ্যাট। আমি ইউজুয়ালি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে বলে কমফোর্টেবল। ওকে, কোন গ্রুপটা আসলে কি সেটাও কিন্তু আমাদের মানে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। যেমন গ্রুপ 1 ইজ মাই অ্যালকালি মেটালস, রাইট? গ্রুপ 2 আর মাই অ্যালকালাইন আর্থ মেটালস। গ্রুপ 17 অথবা গ্রুপ 7 যেটা, রাইট দেয়ার, হোয়াট আর দে? দে আর কল্ড হ্যালোজেন্স। গ্রুপ 18 অথবা 8, what are they? In English? Noble gas. They are called noble gases, right? এই নামগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, সো এই গ্রুপসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি গ্রুপ 1, 2, 7, 8 এই 4টা গ্রুপ কিন্তু ইম্পর্টেন্ট বিকজ এরা অনেক ধরনের রোল প্লে করে এখানে। আচ্ছা, এরপরে আমাদের পিরিয়ডিক টেবিলের এই মাঝখানে যে মেটালগুলো থাকে, রাইট? এই মাঝখানের মেটালগুলো আর এই নিচের মেটালগুলো, এদেরকে ইউজুয়ালি আমরা কি বলি? এদেরকে আমরা বলি ট্রানজিশন মেটালস, রাইট? দে আর কল্ড ট্রানজিশন। যেমন জিঙ্ক ইজ আ ট্রানজিশন মেটাল, গোল্ড ট্রানজিশন মেটাল। সো
এদেরকে আমরা বলি হচ্ছে কি ট্রানজিশন মেটাল। আর বাদ বাকি একটু আগে যে বললাম যে গ্রুপ 1 2 3 4 5 6 7 8 এই 8টা গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি আমার মানে ইম্পর্টেন্ট এলিমেন্টস, দে আর মাই মেইন গ্রুপ এলিমেন্টস। আর এরা বাদ বাকি এরা হচ্ছে আমার সবাই ট্রানজিশন মেটালস। ওকে, মেটালয়েডস কাদেরকে বলে? ওকে ওকে বলা যায়। এবং কারা তারা? গ্রিন কালারের যারা আছে ছিল তারা। আচ্ছা, এরা এরা হচ্ছে কি আমার মেটালয়েডস। সো গাইস, মেটালয়েডস কারা, নন মেটালস কারা, মেটালস কারা, ট্রানজিশন মেটাল কোনগুলা, ইউ শুড বি এবল টু। ধরেন একটা পিরিয়ডিক টেবিল দিয়ে দিলাম, দিয়ে বললাম যে কোনটা থেকে কোনটা পর্যন্ত ট্রানজিশন মেটালস, একটু ডিফাইন করে দেন, এক্সপ্লেন করেন কোনটা থেকে কোনটা, কিভাবে এক্সপ্লেন করবেন? ওকে, 3 to 12 যেগুলো আছে এবং নিচের এখানে আবার ওদের কিন্তু আবার আলাদা করে নাম দেয়া আছে, রাইট? সেটাও কিন্তু আপনারা লিখতে পারেন যে এরা হচ্ছে কি আমার ট্রানজিশন মেটাল। আবার যদি বলা হয় মেটালয়েড কোনগুলা, তখন আলাদা আলাদা একদম পুরো নাম ধরে বলতে পারেন। আবার এখানে আরেকটা ইজি পদ্ধতি আছে, সেটা হচ্ছে কিছু না লেখেও জাস্ট পিরিয়ডিক টেবিলটা ড্র করে মাঝখানে দেখায় দিলেন যে এরা হচ্ছে গিয়ে আমার মেটালয়েডস। অ্যাবসলিউটলি নট। আপনি তো এখানে মনে করেন আপনার আর্ট পরীক্ষা হবে না, যে আপনি মোটামুটি 2 ঘন্টার একটা আর্ট পরীক্ষা দিবেন, ব্যাপারটা তো ওটা না। মানে সিম্পলি বুঝাই দিবেন, শেষ। আচ্ছা, সো কিছু প্রপার্টিজ উই হ্যাভ টু নো, উই মাস্ট নো, দরকার হয়ে গেলে লিখে ফেলেন। যেমন মেটালসদের কথা যদি আমরা বলি, ইউজুয়ালি মেটালগুলো হচ্ছে শাইনি সলিড। মেটালগুলো অলওয়েজ সলিড ফর্মে থাকে এবং দে আর ভেরি শাইনি, রাইট? আচ্ছা, মেটালরা কিন্তু খুব ইজিলি হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মেটালস উইল conduct heat and electricity. They are also malleable and ductile. What does that mean? Any idea? What is malleable? Malleable মানে হচ্ছে গিয়ে এটাকে আপনি যে কোনো একটা শেপ দিতে পারেন। and ductile মানে আপনি এটাকে হ্যামার করে, মানে ইয়াতে অনলাইনে কিছু ভিডিও দেখছেন যে একটা গোল্ডের বারকে কিভাবে ওরা চেইন বানায় ফেলে। গোল্ড কি? ইটস আ মেটাল, রাইট? গোল্ডকে হ্যামার করলে কিন্তু ও আলাদা আস্তে আস্তে ওর শেপ চেঞ্জ করে, এবং আপনি চাইলে কিন্তু একটা পর্যায়ে ওকে হ্যামার করতে করতে ওর শেপটাকে একদম একটা থিন ওয়্যারের মতো বানায় ফেলতে পারবেন খুব ইজিলি। যেমন গোল্ডের চুড়ি বানায় কিভাবে, ওই যে একদম চিকুন বানায় ফেলে, সেটাকে জাস্ট পরের লাস্টে গিয়ে অ্যাটাচ করে দেয়, কেটে অ্যাটাচ করে দেয়। মানে ওটার কিন্তু শেপ আপনি যে কোনোটাই দিতে পারবেন, রাইট? সো মেটালসদের জন্য আপনি এটাকে হ্যামার করে এটার যে কোনো একটা শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওরা ওই শেপটা নিয়ে নিবে। এবং অথবা যদি ধরেন কিছু কিছু মেটাল আছে যেমন যারা কিনা একটু সফট মেটাল, যেমন ধরেন সে লিথিয়াম, লিথিয়ামকে হ্যামার করার কিছু নাই। লিথিয়ামকে আপনি মনে করেন যে একটা যে কোনো একটা নাইফ দিয়ে কেটে ওর শেপ চেঞ্জ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, রাইট? দে আর অলসো ডাকটাইল, ওদেরকে একদম চিকুন বানায় ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা, এবার আসি নন মেটালস। নন মেটালসরা মানে নন মেটালসদের কিছু প্রপার্টিজ, যেমন দে ক্যান বি সলিডস, দে ক্যান বি এ লিটল সলিড, দে ক্যান বি লিকুইডস অ্যান্ড দে ক্যান অলসো বি গ্যাসেস। মানে এমন না যে শুধু মেটালরাই নন মেটালরা যে সলিড হতে পারবে না তা না। নন মেটালস ক্যান বি সলিড, কিন্তু ওরা হয়তো বা এনভায়রনমেন্টের সাথে রিয়্যাক্ট করে হয়তো বা লিকুইড হয়ে যায় অথবা গ্যাস ফর্মে ফর্ম করে, রাইট? সো নন মেটালস ক্যান বি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসেস। নন মেটালস উইল নট কন্ডাক্ট হিট অর ইলেকট্রিসিটি। কোনো ধরনের হিট অথবা ইলেকট্রিসিটি ওরা ইউজুয়ালি কন্ডাক্ট করে না, স্পেশালি ইলেকট্রিসিটি তো মানে খুব মানে কন্ডাক্ট করেই না। আর দে আর অলসো ব্রিটল, রাইট? দে আর ব্রিটল অ্যাজ ইন দে আর কাইন্ড অফ সফট। ওদেরকে আপনি খুব ইজিলি মনে করেন ভাঙতে পারবেন।
আপনি একটা পিস পাইলেন, ওটা আপনার মনে হচ্ছে না ইট ক্যান বি আ মেটাল, নো, you can break it very easily. Okay, so these are some properties of non-metals, and now comes metalloids. Metalloids jani kara? হ্যাঁ বলেন বলেন, হচ্ছে তো দেখতে, কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে নন মেটাল মতো বিহেভিয়ার করে, সিলিকন আর কি জানি আছে এই যে মাঝখান দিয়ে। আচ্ছা, এই গ্রিন কালার এভাবে বললে হবে না, ইউ হ্যাভ টু মেনশন যে কোথায় তারা। বেসিক্যালি মেটালস এবং নন মেটালের একদম মাঝখান পর্যায়ে একটা সার্টেন একটা কিছু এলিমেন্টস আছে, রাইট? এই যে এইভাবে জাস্ট পুরা পিরিয়ডিক টেবিলটা ড্র করবেন। হ্যাঁ, মানে জাস্ট ড্র অ্যাজ ইট ইজ। They are my metalloids. So simply draw them. নাম লেখ করলে, নাম তো মানে ডেফিনেটলি লেখা উচিত, মনে না থাকলে মনে করে ফেলেন। হ্যাঁ, মানে নামগুলোও তো লিখতে হবে। ড্র করলে আপনি বুঝাই দিলেন অ্যাকচুয়ালি এটা কোথায়। ধরেন কোয়েশ্চেন 2 মার্কের, anyway, so as I was saying, so metalloids are usually, they are also shiny solids. They are also brittle as in like এটা easily break করতে পারে, it's very soft, and they are semiconductors. ওরা হিট অথবা ইলেকট্রিসিটি পুরাপুরি কন্ডাক্ট করে না, সেমাই কন্ডাক্ট করে। ওকে, সো মেটালয়েডস আর সেমাই কন্ডাক্টরস। আচ্ছা, মলিকুলার কম্পাউন্ড কি? হোয়াট ইজ আ মলিকুলার কম্পাউন্ড? যখন একটা সার্টেন কয়েকটা অ্যাটম একসাথে কোভ্যালেন্ট বন্ডিংয়ের মাধ্যমে একসাথে হোল্ড করে, সেটাকেই বলা হয় হচ্ছে কি মলিকুলার কম্পাউন্ড। বাট নাও ইন দ্যাট কেস কোভ্যালেন্ট কম্পাউন্ডটা কি? কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর কম্পাউন্ডস যখন ওরা ইলেকট্রন পেয়ারকে শেয়ার করে, সেটাকে আমরা ইউজুয়ালি যখন ইলেকট্রন পেয়ার শেয়ার করে বন্ড হয়, সেটাকে আমরা কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে থাকি। ওকে, সো মলিকুলার কম্পাউন্ডস আর দোজ উইচ আর হেল্ড বাই কোভ্যালেন্ট কম্পাউন্ডস, অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডস আর দোজ যেগুলোকে আমরা ইলেকট্রন দ্বারা শেয়ার করায়, পেয়ার্স অফ ইলেকট্রন দিয়ে শেয়ার করে আমরা কেমিক্যালি বন্ড করি যে অ্যাটমগুলোকে, সেগুলোই হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট কম্পাউন্ডস, রাইট? কি আমি তো অনেক বাংলা পারি, আই এম সরি, ওইটাই আই গেস। আই এম সরি, আই এম ভেরি ব্যাড ইন বেঙ্গলি। আমি বাংলা আসলে পড়ি নাই, সো আমি জানি না বাংলা এগুলোকে কি বলে, মানে ফরগিভ মি ফর দ্যাট। ওকে, আচ্ছা, এইবার আসি মলিকুলার ফর্মুলাস। ইউজুয়ালি আমরা যেই ফর্মুলাগুলো দেখি, যেমন ফর এক্সাম্পল H2O ওয়াটার, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HCl, or I don't know, name some stuffs. এই যে আমরা কেমিক্যাল ফর্মুলাগুলো দেখি, রাইট, এগুলাকে ইউজুয়ালি মলিকুলার ফর্মুলা হিসাবে ডেসক্রাইব করা হয়, রাইট? কিন্তু এই মলিকুলার ফর্মুলার বাহিরে আরেকটা ফর্মুলা আছে, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এম্পেরিক্যাল ফর্মুলা। হোয়াট ইজ অ্যান এম্পেরিক্যাল ফর্মুলা? এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে যদি কোনো ফর্মুলাকে আমরা একটু সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, যে কোনো একটা ফর্মুলা যদি আমরা
সিম্পলিফাই করতে পারি সেটাকে ইউজুয়ালি এম্পেরিক্যাল ফর্মুলা বলা হয়। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে গ্লুকোজের। গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। এটা হচ্ছে গিয়ে গ্লুকোজের মলিকুলার ফর্মুলা, অরিজিনাল গ্লুকোজের মলিকুলার ফর্মুলা এটা। কিন্তু এখন ধরো এরকম কিছু ফর্মুলা, তোমাদেরকে কিছু মলিকুলার ফর্মুলা দিয়ে দেওয়া হলো এবং বলা হলো ওইটার এম্পেরিক্যাল ফর্মুলা ক্যালকুলেট করো। হাউ ডু ইউ ডু ইট? এটাকে জাস্ট আমরা সিম্পলিফাই করি রেশিও দিয়ে। উই জাস্ট মানে যে আমরা রেশিও করি কেমনে, সিম্পলিফাই করে না? ঠিক সেমভাবে আমরা এটাকেও সিম্পলিফাই করব। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সি এবং কার্বন এবং অক্সিজেনের 6টা করে আছে অ্যান্ড হাইড্রোজেন 12টা আছে, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিপল অফ 6। সো আমি এখানে সবগুলাকে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে আমি ইজিলি CH2O এই ফর্মুলাটা পাই। সো গ্লুকোজের এম্পেরিক্যাল ফর্মুলা উইল বি দিস, রাইট? এখন কি বলে যে এরকম আরও অনেকগুলো ফর্মুলা আছে। যেমন ফর এক্সাম্পল ধরো লেখো, মাই গুডনেস, C8H10, রাইট? অকটেন। অকটেনের এম্পিরিক্যাল ফর্মুলা তাহলে কি হবে? C4H5। কেন? আচ্ছা, এখানে আমরা 8 দিয়ে ভাগ করতে পারছি না, 10 দিয়ে তো ডেফিনেটলি পারবো না। কারণটা হচ্ছে এখানে আমরা কোনোভাবেই কোনো ডেসিমেল প্লেস ইউজ করতে পারবো না। ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার। যেমন আমরা রেশিওতে কিন্তু 1:2.5 লিখতে পারি, কিন্তু এখানে আমি কখনোই এখানে রেশিও বা ফ্র্যাকশন বা ডেসিমেল প্লেস কোনোটা ইউজ করতে পারবো না। ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার। সো ইন দিস কেস C4H5। এটা কি করো? কেন আনচেঞ্জ কেন? ওকে, যেটাকে আমি সবগুলোকে যদি ডিভাইড না করতে পারি, সবগুলো কি বলে এটাকে, এলিমেন্টকে, তাহলে ওইটাকে কোনোভাবে কিছু চেঞ্জ করা যাবে না। ওইটা যেমন আছে তেমনই থাকবে। যেমন এখানে সি আছে 5, এইচ আছে 5, ও এইচ আছে একটা, তার মানে এখানে সবগুলোর রেশিও নাই। So in this case I am not able to change anything, so the answer will be this itself. Make sense? So empirical formula ক্ষেত্রে বা মানে molecular formula যদি simplify করতে পারি তাহলে empirical formula আমি লিখতে পারবো। যদি ওই molecular formula যদি এই কেস হয় তাহলে ওইটা it will be as it is. Clear? Good. আচ্ছা, এবার আসি আয়নিক কম্পাউন্ডে। ইটস বেসিকলি মানে সিম্পল জিনিস, ইটস দ্য চার্জ। কার চার্জ কি, রাইট? আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের চার্জ অলরেডি পড়েছি লাস্ট টাইম, রাইট? আজকে উই আর জাস্ট গোয়িং টু ডু ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স। আচ্ছা, এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, একটা আয়নিক কম্পাউন্ডে চার্জ কিন্তু ট্রান্সফার হয়, রাইট, বিটুইন অ্যাটমস, এবং মানে বেসিক্যালি তারা শেয়ার করে, হ্যাঁ। অ্যান্ড এখানে একটা সার্টেন ফোর্স দিয়ে এই আয়ন্সগুলো একটা আরেকটার সাথে হেল্ড করে, মানে দে আর টুগেদার, সেটাকে বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইউজুয়ালি এখানে দুই ধরনের আয়ন আছে ইন জেনারেল। একটা হচ্ছে গিয়ে পজিটিভ চার্জ আয়ন, আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ আয়ন। যেটা আমার পজিটিভ চার্জ আয়ন সেটাকে আমি বলি ক্যাটায়ন, আর যেটা আমার নেগেটিভ চার্জ আয়ন সেটাকে আমি বলি অ্যানায়ন, রাইট? আচ্ছা, এখানে এই যে পজিটিভ নেগেটিভ হচ্ছে কেমনে, এনি আইডিয়া কেমনে হয়? এটা মেইনলি স্যার হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটা ইলেকট্রন বের হয়ে কোথায় যাচ্ছে? অন্য একটা না, ইলেকট্রনটা বের হয়ে ওরা বেসিক্যালি সামহাউ
শেয়ার করছে, বাট এখানে মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে দিয়ে দিচ্ছে। ধরো আমি তোমাদেরকে 100 টাকা দিলাম, রাইট? প্র্যাকটিক্যালি দেখাইতেছি একটু পরে। আচ্ছা, সে আমি 100 টাকা দিলাম। এই 100 টাকাটা তুমি যখন নিবা, রাইট, নিয়ে তোমার আমার কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে। কি সম্পর্ক? সেটা হচ্ছে কি, আমি তোমার কাছে দিছি, তুমি নিছো, মানে আমি তোমার কাছে পাই 100 টাকা, রাইট? পাই আরে পাই। আচ্ছা, সো দ্য থিং ইজ, আমি তোমাকে দিয়ে, আই এম ওয়ার্কিং অ্যাজ আ ব্যাংক, আমি তোমাকে দিয়েছি, যেহেতু আমি দিলাম, এই কারণে আমি তার মানে এইটা আবার তোমার কাছে ফেরত পাবো। দ্যাট ইজ ওয়াই আমি পজিটিভ হয়ে গেলাম। আর তুমি আমার কাছ থেকে এটা লোন করেছো, তুমি আমার কাছ থেকে এটা ধার নিয়েছো। সো যেহেতু তুমি ধার নিয়েছো, ধার নিয়ে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ। সো যে নিচ্ছে সে নেগেটিভ হয়ে যাচ্ছে। সো নেগেটিভ মানে অ্যানায়ন হয়ে যাচ্ছে। আর যে দিচ্ছে সে ক্যাটায়ন হয়ে যাচ্ছে, সে দিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, সো অ্যানায়ন আর ক্যাটায়নের ব্যাপারটাই হচ্ছে গিয়ে, একজন মানে ক্যাটায়ন হচ্ছে গিয়ে দিয়ে পজিটিভ হয়ে যাবে, অ্যানায়ন নিয়ে নেগেটিভ হয়ে যাবে। সো মানে এই আয়ন চার্জের ব্যাপারটাই হচ্ছে গিয়ে এইটা। ক্লিয়ার? আচ্ছা, ইউজুয়ালি আমার যারা মেটালস আছে, আমার পিরিয়ডিক, আমি অ্যাকচুয়ালি ডিরেক্টলি পিরিয়ডিক টেবিলে চলে যাই। ওকে, যেমন এই যে খেয়াল করে দেখো, যেমন গ্রুপ 1-এ সবাই কিন্তু প্লাস হয়ে আছে, ঠিক না? লিথিয়াম, এরপর সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, দে আর অল পজিটিভ। কেন? কারণ অ্যাকচুয়ালি ওদের লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে। সবসময় একটা জিনিস খেয়াল করবা, যে যার যেভাবে চার্জ, যেমন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 1-এর লাস্ট শেলে একটা ইলেকট্রনই থাকে, গ্রুপ 2-এর লাস্ট শেলে 2টা ইলেকট্রনই থাকে, গ্রুপ 3-এর লাস্ট শেলে 3টাই থাকে, বেশি কিন্তু থাকে না। গ্রুপ 4 ইজ আ নিউট্রাল, গ্রুপ 4 ইজ আ নিউট্রাল মানে গ্রুপ। ওকে, ওর 4টা আছে। গ্রুপ 5-এর লাস্ট শেলে 5টা থাকে, গ্রুপ 6-এর লাস্ট শেলে 6টা, গ্রুপ 7-এর লাস্ট শেলে 7টা, গ্রুপ 8-এর পুরা ফুল থাকে। দে আর নোবেল, ওদের আর মানে কিছু দরকার নাই, দে আর অলরেডি সেট, রাইট? আচ্ছা, এখন গ্রুপ 1-এর লাস্ট শেলে যেহেতু একটা ইলেকট্রন থাকে, ইউজুয়ালি যাদের লাস্ট শেলে 3টার থেকে কম ইলেকট্রন থাকে, মানে সরি 4টার থেকে কম, মানে 3, 2, 1 ইলেকট্রন যাদের থাকে, তারা ইউজুয়ালি এই যে ইলেকট্রনগুলা এগুলা শেয়ার করে, অ্যাজ ইন দিয়ে দেয়, রাইট? দিয়ে এরা পজিটিভ হয়ে যায়, রাইট? দ্যাটস ওয়াই খেয়াল করছো এদের সবার ইয়াতে কিন্তু প্লাস দেওয়া, প্লাস প্লাস প্লাস, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস, খেয়াল করছো? আচ্ছা, ঠিক সেমভাবে গ্রুপ 3-তেও এই যে অ্যালুমিনিয়াম 3 প্লাস, গ্যালিয়াম 3 প্লাস, মানে এদের ইয়াতে হচ্ছে কি 3 প্লাস। কেন? কারণ এই 3টা ইলেকট্রন ওরা দিয়ে দেয়, এই 2টা ইলেকট্রন ওরা দিয়ে দেয়, ওই একটা ইলেকট্রন ওরা দিয়ে দেয়, রাইট? আর মেটালসরা ইউজুয়ালি দিয়ে দেয়। আর নন মেটালসরা কি করে? যেমন গ্রুপ 5, ওর লাস্ট শেলে 5টা ইলেকট্রন। সো যেহেতু 5টা আছে, ও আসলে এই 3টাকে না, এই 3টা ইলেকট্রন ফুল করার চেষ্টা করবে না, অন্যের কাছ থেকে নিয়ে নেয়। ঠিক সেমভাবে গ্রুপ 6 বা 16, ওর লাস্ট শেলে 6টা ইলেকট্রন। দেখো এখানে -2 দেওয়া আছে, খেয়াল করছো? -2, -2, -2, কেন? ও 2টা ইলেকট্রন অন্যর কাছ থেকে নেয়, নিয়ে শেয়ার করে। গ্রুপ 17 মানে হ্যালোজেন্স, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা ওদের লাস্ট শেলে 7টা ইলেকট্রন, তারা মানে ওরা কি করে? ওরা একটা ইলেকট্রন নিয়ে শেয়ার করে। সো যেহেতু নেয়, এরা নেগেটিভ। সো দ্য নন মেটালস উইল বি negatives. আর অ্যাজ আই সেড, হ্যালোজেন্স, নট হ্যালোজেন্স, নোবেল গ্যাস, গ্রুপ 8, ওরা কিছুই করে না, ওরা সেট, ওদের আর কিছু দরকার নাই, ওরা দে আর রিচ, রাইট? দে আর ফুল। সো আমাদের মাথায় রাখতে হবে যে মেটালস
উইল গিভ অ্যাওয়ে, ওরা দিয়ে দিবে, দিয়ে পজিটিভ হয়ে ওরা ক্যাটায়ন্স হয়ে যাবে। আর নন মেটালসরা নিবে, কারণ ওদের লাস্ট শেল ফুল নাই, সো ওরা নিবে, নিয়ে ওরা অ্যানায়ন হয়ে যাবে, মানে নেগেটিভ হয়ে যাবে, কারণ ওরা তো লোন করছে, সো এটা তো আবার ফেরত দিতে হবে, সো এই জন্য ওরা নেগেটিভ হয়ে যাবে। ডাজ দ্যাট মেক সেন্স? গুড। আচ্ছা, এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট জায়গায়, এটা খুব সিম্পল একটা জিনিস, কিন্তু অনেকের জন্য এটা আবার কঠিন। সেটা হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন ধরনের এই ফর্মুলাগুলো দেখি, ঠিক না? বাট এই ফর্মুলাগুলো আসলে আমি নাম লিখবো কিভাবে? হাউ ডু আই রাইট নেমস? উই মাস্ট নো হাউ টু রাইট নেমস। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে এখানে দুটা নন মেটালস আছে, যেমন সালফার আছে এবং অক্সিজেন আছে। সালফার আর অক্সিজেনকে যদি আমি মিক্স করি তাহলে ওরা কি হয়? সালফার ডাইঅক্সাইড হতে পারে, ট্রাইঅক্সাইড হতে পারে, মনোক্সাইড হতে পারে, ইট ক্যান বি এনিথিং। সো আমরা যদি সালফার অক্সাইডের কথা চিন্তা করি, মানে অক্সাইডটা কেন হয়? বিকজ অক্সিজেনের ক্ষেত্রে আইড, মানে লাস্ট যেই সাফিক্সটা সেটা আইড হয়ে যায়, আইডিই, অক্সাইড। সো সালফার অক্সাইড আমরা এই কারণেই বলি। এটা অনেকভাবেই হতে পারে, যেমন ফর এক্সাম্পল ধরো যদি একটা থাকে, ঠিক আছে, তাহলে যেমন সালফার যদি একটা থাকে তাহলে মনো, যদি দুইটা সালফার থাকে ডাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননা, ডেকা, রাইট? সো যেই কয়টা থাকবে, যেমন আমাদের যদি দুইটা থাকতো ডাই সালফার অক্সাইড, সে রাইট, দুইটা সালফার অক্সাইড আছে আমার, ডাই সালফার অক্সাইড আছে, সো তখন আমি এই ডাইটা লিখি। স্যার ফোনটা ব্যাগে রাখেন, ফোনটা ব্যাগে রাখেন, ফোন না, মানে জাস্ট কিপ ইট অ্যাওয়ে, ফোকাস হিয়ার স্যার, থ্যাংক ইউ। ডাই, এরপরে যদি আমার তিনটা থাকে তাহলে ট্রাই। সেম কেস, শুধু ওইটাতে না, ইভেন আমার পরের যেইটাতে আছে, যেমন সালফার ট্রাইঅক্সাইড SO3, রাইট? সালফার এখানে একটাই আছে, টেকনিক্যালি ইট শুড বি মনো সালফার, আবার অক্সাইড আছে তিনটা, সো সেখানে কিন্তু আমরা উই আর অ্যাকচুয়ালি গোনা পুট ট্রাই, রাইট? সো যেহেতু তিনটা আছে ট্রাই, যদি দুইটা থাকতো তাহলে ডাই। আচ্ছা, সো কিন্তু প্লিজ রিমেম্বার দ্যাট আমরা কখনোই, যদি ইফ ইটস আ ওয়ান, উই উইল নেভার ইউজ, কাইসো লাভ নেই আজকে, উই উইল নেভার ইউজ মনো, যদি প্রথমটার সাথে আমরা কখনোই মনো ইউজ করব না। প্লিজ টেক আ নোট অন দ্যাট। আমরা শুধু এটার নামটাই ব্যবহার করব, তার মানে ইন দিস কেস SO3 উইল বি সালফার ট্রাইঅক্সাইড, দ্যাট উইল বি কারেক্ট, অথবা SO2 সালফার ডাইঅক্সাইড, রাইট? আচ্ছা, সালফার অক্সাইড অথবা সালফার মনোক্সাইড, SO, সালফার মনো অক্সাইড, 1 2 3 এভাবেই আমরা ক্যালকুলেট করব। জি, সালফার মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইডে মনো যেহেতু সালফারের দিক আছে না, তাহলে অক্সাইডের ক্ষেত্রে যদি মনো ধরবো, এটা বুঝি নেই। একটা থাকলে তো শুরুতে যেহেতু সালফার একটা ছিল, এর জন্য মনো ধরা হয় নাই। এখন কিন্তু যদি দুইটা হইতো অক্সিজেনের ক্ষেত্রে হবে যদি থাকে তখন দ্বিতীয় একটা মনো লিখতে হবে। ইয়েস, মানে প্রথমটার জন্য মনো না লিখলেও চলবে, বাট সেকেন্ডটার জন্য ডেফিনেটলি লিখতে হবে, রাইট? আচ্ছা গাইস, আচ্ছা, এরপরে যদি নাম্বারসগুলো আরেকটু বড় থাকে, যেমন P4O10, রাইট, ফসফরাস অ্যান্ড অক্সিজেন আছে, এইখানে কি হবে? এইখানে ডেফিনেটলি ফসফরাস 4টা আছে, তার মানে টেট্রা ফসফরাস, আর 10টা অক্সিজেন না আছে, দেয়ারফর ডেকক্সাইড, DeCO, এখানে এটা আর হবে না, DeCO, ডেকক্সাইডটা হবে, সরি এখানে এক্স এর ইয়াতে আছে, বাট এখানে এটা হবে, মানে ক্যান্সেল হয়ে যাবে বেসিক্যালি।
সো ডেকক্সাইড হয়ে যাবে এটা, রাইট? সো আমরা যখন নেমিং কম্পাউন্ডগুলো করব তখন একটু বুঝে শুনে করব। আমরা একটু এই কয়েকটা একটু ট্রাই করি প্লিজ। নাম এবং ওদের কি বলে যে নেমিং করব, আর এই নিচেরগুলোতে আমরা ফর্মুলা লিখবো। ইয়েস, রাইট ইট। নিজে ট্রাই করি, গুগল থেকে না, হ্যাঁ? ডান। পিছনে পিছনে সবার ডান, রেডি? নিচেরগুলোর নাম লিখতে পারছেন? ওকে, সবার শেষ? পিছে ওকে, একদম পিছে স্যার, রেড টি শার্ট, সরি নামটা ভুলে গেছি। প্রথমটা কি স্যার? CCl4, how do you name it? কার্বন, আমি শুনতে পাইনি স্যার, একটু জোরে বলেন। কার্বন ট্রাইফসফেট। কোনটা? ওইটাই, ওই হয়েছে কি স্যার, ওই নিজে থেকে চেষ্টা না করলে পাশের খাতায় কি লেখা ওইটা দেখে করলে কখনোই হবে না, এটা নিজে নিজে ট্রাই করতে হবে। এখানে কি কি কম্পাউন্ড আছে? কার্বন অ্যান্ড ক্লোরিন। আচ্ছা, এখানে কার্বন কটা আছে? কিসে? সমস্যা নাই, সামনে 3 দিন আমার সাথে ক্লাস নাই, তো প্যারা নাই, জ্বর হইলেও প্রবলেম নাই, 3 দিনে ঠিক হয়ে যাবে।
দেখা হবে তাহলে পরে। আচ্ছা, কার্বন কটা আছে? ক্লোরিন কয়টা আছে? 4টা। আচ্ছা, তার মানে কার্বন একটা, সো ইটস আ মনো, রাইট? কিন্তু আমরা প্রথমটাতে মনো লিখি না, সো কার্বন থাকবে শুধু, আর ক্লোরিন কয়টা আছে? 4টা। সো 4টার ক্ষেত্রে হোয়াট ডু উই পুট? টেট্রা। সো কার্বন টেট্রা ক্লোরাইড, যেহেতু এটা লাস্টে আছে, ইটস অ্যান আইড, রাইট? নাম্বার বি আপনি ওকে, এর পরেরটা দিচ্ছি, বলো। ডাইফসফেট পেন্টানাইট্রাইট কেন হলো? কারণ ফসফেট আর নাইট্রোজেন আছে, ফসফেট আছে 2টা আর নাইট্রোজেন আছে 5টা, দ্যাটস ওয়াই ডাইফসফেট পেন্টা। আমরা পেন্টা কখন দেই? যখন 5টা হয়, সো পেন্টা নাইট্রাইট। না, আমরা ইফ ইউ রাইট ডাইফসফেট ইট উইল বি কারেক্ট। ফসফরাস কারেক্ট হবে না, কারণ এখানে 2টা আছে। কারণ যদি একটা থাকতো, শুধু PN5 থাকতো, তাহলে কারেক্ট হতো, বাট এখানে 2টা আছে, সো ইটস ইউ হ্যাভ টু মেনশন ডাই। 2টা থাকলে ডাই মেনশন করতেই হবে। ফসফেট, ডাইফসফেট, ও না, ডাইফসফরাস, ওয়েট, সরি মাই ব্যাড, কি বলছি আমি? ফসফরাস, সরি, আমি কে বলছে ফসফেট? আমি কি বলছি? আমি ফসফেট বলছি না, আমি ফসফেট বলছি। ডাইফসফরাস পেন্টানাইট্রাইট, মাই ব্যাড, মানে আমি কনফিউজ হয়ে গেছি। ডাইফসফরাস পেন্টানাইট্রাইট, গুড ওয়ান, গুড পিক। না, কখনোই না। প্রথমে যেটা এর না না, এটা অনেকগুলার ক্ষেত্রে রেখা যায়, বাট নট অল। সো টু বি সেফ গাইস, টু বি সেফ ইউজুয়ালি যেভাবে আমরা করি, যেমন কিছু কিছু আছে যেগুলোর ক্ষেত্রে আমরা করি এরকম পিছনের থেকে আগে লিখি, কিন্তু ইন দিস কেস প্লিজ জাস্ট ডু দিস ওয়ান। ইয়াস, যেমন এই প্রথমটার ক্ষেত্রে কিন্তু এটাকে কিন্তু উল্টায় লেখা যায়। এটাকে আমরা ইউজুয়ালি টেট্রাক্লোরোমিথেন বলি। টেট্রাক্লোরোমিথেন, কিন্তু এটার কি বলে এটাকে আইউপ্যাক নেম, রাইট? মানে ইন্ডাস্ট্রিতে এটাকে এই নামে ইউজ করা হয়, রাইট? কিন্তু ইফ ইউ রাইট কার্বন টেট্রাক্লোরাইড, দ্যাট ইজ অলসো কারেক্ট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল কারেক্ট ওয়ান। মানে কেমিক্যালি ইটস মানে এভাবেই লেখা উচিত, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি আমরা টেট্রাক্লোরোমিথেন হিসাবে এটাকে ইউজ করি, রাইট? কোনটা? না 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 না, CCl4 মিথেন এখানে, মানে মিথেনের মানে ইটস জাস্ট দ্য আইউপ্যাক নেম, ইন্ডাস্ট্রিয়াল, নট আইউপ্যাক, ইন্ডাস্ট্রিয়াল নেম। এটা ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করা হয় এই নাম। এরকম অনেক উইয়ার্ড নাম আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বাট নট ইন রিয়েল ওয়ান। মানে তুমি যখন নামকরণ করবা তখন ওখানে আসবে না। সো ইন্ডাস্ট্রিয়াল নেম নিয়ে আমরা যাব না, আমরা জাস্ট সিম্পলি যে মানে ফর্মুলা দেখে আমরা নেমিংটা করব। ওকে, সি ম্যাডাম, SO3 সালফার ট্রাই অক্সাইড। এখানে সালফার একটা আছে তাই সালফার, আর অক্সাইড মানে অক্সিজেন আছে, আর ট্রাই দিয়ে যেহেতু আছে SO3 ট্রাই অক্সাইড। গুড স্যার, পাশের জন টেট্রাফসফোডেক অক্সাইড। ওটেন না, C10 তো না। আচ্ছা, তাহলে টেট্রা ফসফরাস মানে এখানে 3টা ফসফরাস আছে। ডেকক্সাইড, ডেকক্সাইড মানে হচ্ছে অক্সিজেন আছে
অক্সাইড যেহেতু আছে সো অক্সিজেন আছে, আর যেহেতু ডেকো আছে তার মানে উই নো ইটস অক্সিজেন 10টা আছে। সো P3 P4 O10 would be tetraphosphorus decoxide, right? আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল, বলেন স্যার। ফসফরাসটা কখন হবে আর ফসফেটটা কখন হবে? ফসফেট যখন শেষে থাকবে তখন, ফসফেট যখন মানে এই লাস্টেরটা থাকবে তখন ফসফেট হবে, আর যখন মানে প্রথমটা যেটা প্রথমটার নাম অলওয়েজ সেম থাকবে, যেমন সালফার, সব মলিকুলের নাম অনুসারে হ্যাঁ নাম অনুযায়ী হবে। প্রথমটার আমরা কোনো আইড মাইড কিচ্ছু দিব না, কিন্তু লাস্টেরটা অবশ্যই আমরা সাফিক্স চেঞ্জ করব, যেমন ক্লোরাইড, অক্সাইড, রাইট? স্যার বলেন। সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, এর ডিফারেন্স সালফিউরিক H2SO4 আর SO3, এই তো, তবে আপনি তো বললেন ডিফারেন্সটা। কি কাজ মানে কেন কি কাজ? না কেন সালফিউরিক কারণ এটা দুইটা ডিফারেন্ট কম্পাউন্ড, তাই দুই কম্পাউন্ড, দুইটা তো সেম কম্পাউন্ড না, দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড। সালফিউরিক অ্যাসিড H2SO4 H2SO3, H2SO3 এর কাজ একরকম, H2SO4 এর কাজ একরকম। যেখানে আমার H2 দিয়ে ধরেন আমার রিয়াকশন করতে হবে, সেখানে তো আমি H2SO3 দিয়ে কাজ করতে পারবো না, রাইট? বলতে চাচ্ছে স্যার সালফিউরিক প্লাস রিক একটা আছে রাস কেন? বিকজ এটা হচ্ছে ওদের আইউপ্যাক নেম, ওটা ওদের ইন্ডাস্ট্রিয়াল নেম, দ্যাটস ওয়াই। বাট মানে আপনি সবগুলা কিভাবে ধরতে পারবেন না। আমরা মানুষ নাম দিল মানে ইটস বেসিক্যালি দেয়ার আর সার্টেন এলিমেন্টস যেগুলোকে আপনি, যেমন সালফিউরিক অ্যাসিডের কিন্তু মনে করেন আবার আপনি যদি ওদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল নেম যেটা আমরা ইউজ করি, আর ওদের আইউপ্যাক নেম আবার ডিফারেন্ট। একটু গুগল করে দেখেন, আইউপ্যাকস নেম উইল বি ডিফারেন্ট। দেয়ার আর লটস অফ এলিমেন্টস যাদের আইউপ্যাক নেম ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল নেম, যেমন এই যে মাত্রই তো দেখাইলাম CCl4 টেট্রাক্লোরোমিথেন। মিথেন কোত্থেকে আসলো? এখানে তো মিথেন নাই, এইচই নাই এখানে, রাইট? এখানে কার্বন আছে আর ক্লোরিন আছে, CCl4, কার্বনের 4টা হাত, 4টা হাতে 4টা ক্লোরিন লাগাই দিচ্ছে এখানে। সো ইটস আ মানে কার্বন টেট্রা ক্লোরাইড, যেটা আমরা নাম ইউজুয়ালি মানে আমরা নেমিং করতে গেলে লিখবো, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এটা ইউজ হয়, এটা কিন্তু তখন অন্য একটা নামে ইউজ হয়, রাইট? সো এই কারণে কিছু কিছু এলিমেন্ট আছে যাদের নাম একটু ডিফারেন্ট হয়, রাইট? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, রাইট? ওর অরিজিনাল নাম কি? হাইড্রোজেন ক্লোরাইড, রাইট? সো ওই যে বললাম না, আইউপ্যাক নেম আর ইন্ডাস্ট্রিয়াল নেম একটু ডিফারেন্স হয়, এটা মানে নর্মাল, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার সাম অফ দেম, রাইট? আচ্ছা, সো আচ্ছা, এখানে একটা সিম্পল জিনিস একটু দেখায় দিই, মানে ইউ উইল অলসো নিড দিস অ্যাজ ওয়েল। আমার যে ট্রানজিশন মেটাল যেগুলো আছে, রাইট, এদের ক্ষেত্রে কিন্তু দেখবা যে ওদের কিন্তু দুই ধরনের, ওই যে আমরা আইসোটপ পড়েছি না, ঠিক আইসোটপে যেরকম আমরা ধরো 2 বা 3 ধরনের পাই, কার্বন 3-4 ধরনের পাই, আমরা আয়রন কিন্তু 2 ধরনের পাই, আমরা কি বলে এটাকে, কোবাল্ট 2 ধরনের পাই। সো আইসোটপ যেহেতু আমরা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে কিছু কিছু এলিমেন্টের দেখা যায় ওদের মানে ওরা ডেফিনেটলি শেয়ার করে ইলেকট্রন, ওদের বেশি থাকে, মানে সরি ওদের কম থাকে, যেগুলো ওরা দিয়ে দেয়, যেগুলো ওরা দিয়ে পজিটিভ হয়ে যায়। আসতেছি, ফর এক্সাম্পল ধরো আয়রনের কথা, আয়রনের কিন্তু 2 ধরনের আছে, একটা হচ্ছে কি আয়রন মানে একটা ফেরিক আর একটা ফেরাস, আয়রন 2+, আয়রন 3+। সো এর মধ্যে একটাতে একটা লাস্ট শেলে ইলেকট্রন থাকে 2টা, আর একটা লাস্ট শেলে ইলেকট্রন থাকে 3টা, রাইট? সো আমরা কোনটা কখন ইউজ করছি সেইটা অনুযায়ী কিন্তু আমার মানে নেমিংগুলা করতে হবে। যেমন আমি যদি আয়রনের 2+ যেটা ইউজ করি, যেমন আয়রন আর ক্লোরিন যদি আমি মিক্স করি এবং আয়রন 2+ ইউজ করছি, তখন কিন্তু আমি এটা নেমিংটা করবো হচ্ছে কি আয়রন 2 ক্লোরাইড। আমি যদি আবার আয়রন 3+ ইউজ করি, ইন দ্যাট কেস আই উইল বি পুটিং আয়রন 3 ক্লোরাইড, রাইট? কার জানি কোয়েশ্চেন ছিল একটা, স্যার বলেন।
Binary, because these are actually binary ionic compounds. মানে they are called binary ionic compounds, that's why. মানে এটা হচ্ছে গিয়ে ওই যে লাস্টে যে আমরা ক্লোরাইড, মানে আমরা সরি আমার পিরিয়ডিক টেবিল কই, যেমন আমার এই যে ফ্লোরাইড এরা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার নন মেটালস, তো নন মেটালসগুলোকে ইউজুয়ালি বাইনারি বলে, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, রাইট? আচ্ছা, এখানে কিছু ইয়া আছে, কিছু ইয়া করা আছে, মানে প্রবলেমস দেয়া আছে, প্লিজ লুক ইনটু ইট। অনেকগুলা নেমিং করে দেওয়া আছে, এগুলা একটু ইউ হ্যাভ টু লুক ইনটু ইট, প্র্যাকটিস দিস, অ্যান্ড আই ক্যান গিভ ইউ সাম মোর। যেমন এখানে অনেকগুলো আছে যেগুলো তোমরা একটু বাসা বসে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও আই পার্সোনালি সাজেস্ট যে গুগল সাম অফ দেম, ওকে? নেমিং কম্পাউন্ড কিন্তু পরীক্ষায় আসবেই, নেমিং, রাইটিং ফর্মুলাস, দে উইল ডেফিনেটলি কাম ইন দ্য কী বলে ফাইনালস। সো এটা কিন্তু মানে আমি আলাদা করে আসলে প্র্যাকটিস করানোর কিছু না, এটা তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? সো ইউ জাস্ট হ্যাভ টু গুগল সাম অফ দেম, look that how you name compounds, how you write the formulas of them, you should know it, right? So আস্তে আস্তে এগুলাকে প্র্যাকটিস করা শুরু করো, it will help. With that note আমরা চ্যাপ্টার 2 এখানে শেষ করছি, বাট এই চ্যাপ্টারের মেইন কয়েকটা জিনিসের মধ্যে একটা হচ্ছে ডেফিনেটলি হাউ টু নেম কম্পাউন্ডস, how to write the formulas. You have to work about, remember average atomic mass করেছিলাম ক্যালকুলেশন আমরা লাস্ট টাইম, আমরা আইসোটপ নিয়ে পড়েছিলাম, these are actually the main important points of this chapter. So please look into it. আমি স্লাইডটা আজকে আপলোড করে দেব। With that note আমি লেকচার শেষ করছি, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 3 স্টার্ট করব।